আপনি যদি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শপিং মলে একটি ফোন শপ দেন তাহলে আপনার কত টাকা একদিনে আর্নিং হবে, আপনি কি বিজনেসটি দিয়ে লাভবান হবেন? তো আজকে আমি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে একটি মোবাইল শপ দিব আর দেখবো আমি মোবাইল শপ দিয়ে 24 ঘন্টায় কত টাকা আর্নিং করি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইজ আমি ঢুকে গেছি যমুনার ভিতরে। এখন আমি কোন ফোনের দোকানের 24 ঘন্টার জন্য মালিক হব সেই দোকানটা হলো এইটা। আর মূলত আমি এখন এটার মালিক হই নাই, কারণ খুবই পেপার ওয়ার্ক আছে, ঠিক আছে। তো এই দোকানের ভিতরে আছে এখন ম্যানেজার, এখন যে মালিক অ্যাকচুয়াল মালিক উনি এখন নাই, কিন্তু ওনার কাছ থেকে পারমিট নিয়ে অনেক কিছু কাগজপত্র নিয়ে তারপরে এই দোকান আজকে আমি হাতাবো। তো চলো। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। উনি হলো মূলত এই দোকানের ম্যানেজার। তো ভাইয়া আজকে যে দোকানটা আমার হবে আপনি জানেন, দেন কাগজপত্র দেন, সাইন টাইন করে দোকান হাতায় নেই। আর আপনি সেল হয়েছে কত কালকে? কালকে 2,30,000। তো গাইজ আমি যদি 2,40,000 টাকা ইনকাম করতে পারি তাহলে আমি ওনাদেরকে বিট করব, আর যদি বিট করতে পারি তাহলে 24 ঘন্টা তো দূরের কথা পার্মানেন্ট এই দোকান আমার। তো দেন কাগজপত্র দেন, এটা আপনার কাছে রেখে ঠিক আছে, এটা কি এই দোকানের দলিল? হ্যাঁ অবশ্যই। তো গাইজ আসলে অ্যাকচুয়ালি আমি রাইখা দিছি কারণ কথার দাম নাই, কি আজকাল এই জামানা হয়ে গেছে একজনের তা একজনে মেরে খাওয়ার জামানা। সেক্ষেত্রে কাগজে কলমে থাকা উচিত। তো যেহেতু আপনি ম্যানেজার আমাকে বুঝাই দেন আমার দোকানটা। ওকে চলেন। এই যে আমাদের শপে আপাতত 2 জন আছে স্টাফ, ঠিক আছে? আচ্ছা পরিচিত করে দেন। ভাই আপনার নাম কি? ফয়সাল ভাই। কি সেল করতেছেন নাকি? এখনকার থেকে যা সেল হবে কিন্তু আমার নামে সেল হবে। যাই হোক আমাদের মোটামুটি অনেক কিছু আছে শপে, তো যেহেতু অনেক কিছু আছে তো এখানে আমাদের অলরেডি অনেক কাস্টমার আছে। ভাই নাকি ফোন নিছেন নাকি? কোনটা ফোনের আগে কেটা পড়তে হবে? হ্যাঁ অবশ্যই পরে লাগবে। অবশ্যই দোকান তো আমার না এখন। ভালো থাকেন। হ্যাঁ আল্লাহ হাফেজ। তো দোকানের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই 2 জন কাস্টমার চলে আসে। একজন নিচ্ছে হলো আইফোন 11, আরেকজন হচ্ছে এক্সচেঞ্জ করবে, সে আগের মডেল দিয়ে নতুন একটা মডেল নিতে চাচ্ছে। তো এটা আমার জন্য খুবই ভালো একটা বিষয় যে আমি দোকানের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই 2 জন কাস্টমার পেয়ে গেছি, এবং তার পাশাপাশি আইফোন 11 সেল হয়ে যায় এবং এক্সচেঞ্জ যেটা ওইটার কথাবার্তা চলতে থাকে। তো গাইজ আমি দোকান লিগ্যালি নেওয়ার পর থেকে আমার দোকানে একটা ফোন সেল হয়েছে, আরেকটা ফোন প্রসেসিং এ আছে, ওইটাও সেল হবে বাট ওইটা এক্সচেঞ্জ, ঠিক আছে। এখন দেখা যাক ওইটা হয় নাকি, ডিল হয় নাকি। এখান থেকে মূলত আমি সব মেমো টেমো সবকিছু করবো, আর সব এখানে হয় সফটওয়্যারের মাধ্যমে। তো গাইজ আমি যেহেতু দোকানের মালিক, আমার দোকানটার সাথে একটু পরিচিত করে। আমার দোকানের সিকিউরিটির জন্য আমি কি কি করছি, এখানে আছে সিসি ক্যামেরা, এখানে আছে আমার লোগো, তারপরে এখানে আমার ইন্টারভিউ গুলো দেখো, তারপরে আছে এখানে মোবাইলের সবকিছু আছে। এটা ফোন লাগবে? আরে না, আরে আসে ঢুকলে না আপনি জীবনে এক্সপেরিয়েন্স করতে হবে। কোন লাগবে? কি লাগবে? কি করতে হবে? রিপেয়ার। এখন আমার করার কিছু নাই, এখন শুধুমাত্র বসে থাকবো। একটা সেল হয়েছে ওটার মেমো করবো, আর আরেকটা ফোন চেক দিতেছে, চেক দেখ ওটা এক্সচেঞ্জ। তো চেক যে দিতেছে কিভাবে দিতেছে ওটা দেখা যায়। তো গাইজ এখন যে ফোনটা সেল হয়েছে ওটার সবকিছু করতে হবে, মেমো করতে হবে, প্যাক করে দিয়ে দিতে হবে। তো যারা সেল মানে আমি যাদের কাছে বিক্রি করছি তাদেরকে ডাকি, ভাইয়া আপনার ফোন কনফার্ম হয়েছে না, তো মেমো টেমো করা লাগবে। তো আপনাদের নাম বলেন, ফোন নাম্বার বলেন, ঠিকানা বলেন, একটু ওয়েট করেন। এটা হলো আপনাদের ক্যাশ মেমো, এটা লাগবে যখন ফোনের যদি কিছু হয়, যেটা হবে না। ভাই একটা কথা কি, আপনি যেমন ভাববেন আপনার সাথে তেমনই হবে, এটা বিশ্বাস করেন। আমি স্বপ্নে ভাবছিলাম এই দোকান আমার হবে, আমার হয়ে গেছে না। স্বপ্নে আবার ভাববেন না আপনার ক্রাশ আপনার বউ হয়ে যাবে, হইব না। তো এই নেন আপনাদের ব্যাগে বইরা রাখি, ফোনটা চার্জ হোক, তারপর ফোনটা প্যাক করে দিই। এটাকে অবশ্যই আনবেন ফোনের কিছু হইলে, আর যদি না আনেন তাহলে কিছু হইলে আপনার আমি চিনি না। এই নেন আপনার ফোন। খুশি? এই কত বলছিল ফোন? বস 34। বস বলতেছো? বস বলতেছো? আরে শুটটা ভালো, আরেকবার আরে ভাই শান্তি ভাই। ইতনি খুশি। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাই ভালো লাগলো, আপনাকেও লাগে। তো ফার্স্ট সেল ডান। তো গাইজ আমাদের প্রথম সেল হইলো। এখন আমার একটু যাই দেখতে হবে যে আমাদের যেটা এক্সচেঞ্জের যে ডিলটা ছিল ওটা হয়েছে নাকি। ফোন ওটা চেক দিয়েছেন 13 প্রো, যেটা চেক দেওয়া শেষ। আপনি বস বলেন না কেন আমারে? বস। এই ভাই আরে বস। ঠিক আছে ওকে সব। এখন দামাদামিতে আসি। এখন কত বলছো? দাম বলছো? আমি তো ভাই কত বলতে এক্সচেঞ্জ করব। তো ভাই এটা দিয়ে এক্সচেঞ্জ করে নেবেন। হ্যাঁ 15 করে। বুঝছি তো 15 চাইছি। 15 ভাই 15 তো কয় হইছে না, আপনি কত দিবেন? 1 15 লাস্ট বলে দিছি। লাস্ট কত বলছি?
1-8 বলছি 10 দিন বলে দিছি ভাই লাস্ট 10 দিন থাকলো আমাও কিছু থাকলো আপনি কিছু থাকলো হবেই না ভাই হবে না 1 লাখ 8ই লই আইছেন 8 না 5 লইছিলাম 5 লইছেন আবার বাড়াইছেন 8ই আমার সম্ভব না কেমন লাভ মোটামুটি তাহলে লাভ হলে তাহলে ডিল কনফার্ম করি ওকে ঠিক আছে তাহলে এটা রাখলাম আমরা এটা রাখলাম আচ্ছা তাহলে আসেন আমরা মেমো টেমো করে দিই তো গাইস এটা নিয়ে দুইটা সেল হইতেছে এক্সচেঞ্জ এটা মূলত 30 প্রো রাখা 15 প্রো দিয়ে দিতেছি ভাই 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 লাগবো কিছু লাগবো আরে কই যান এর কথা কইবেন না গাইস কাস্টমার ভাই তাছাড়া বস সেল করতে ফোন সেল করবেন করেন না জান ভালো মন্দ কইবেন না আমরা কিন্তু আমাদের দোকানে ফোনও কিনি অনলি অ্যাপেল না অ্যান্ড্রয়েড সব আছে সব চলবে বক্সও আছে এইটা ফোন না বডি দেখি রং উঠে গেছে 500 কম 1000 কম মোটামুটি কন্ডিশন খারাপও না কত বেচবেন ভাই বলেন ভাই 7000 টাকা দেই কিছু কমান যান 10500 দেখেন ভাই ওইলা আইসেন তো গাইস ভাবছিলাম একটা ফোন কিনতে পারবো আমরা কিন্তু হইলো না ব্যাড লাক তো গাইস ফোনোমেটিক মানে আমার দোকানে তোমরা জাস্ট ফোন কিনতে পারবা না ফোন বিক্রি করতে পারবা যেমন আমরা এখানে ফোন এগুলা কিন্তু কিনছি আমরা ঠিক আছে এগুলো সবই কিনা কিনছি দেখে বিক্রি করতে পারবো কিন্তু তোমরা চাইলে এমনি ঘুরে ফিরে আইসা বিক্রি করতে পারবা ভালো প্রাইস পাইলে বেচবা আমরা ভালো প্রাইস বলে কিনবো গাইস ভালো কাজ করতেছো চালায় যান বিয়ে শাদী করছেন আপনি আরে হেল আরে ঝড়ে ভাই কিনবেন নাকি ফোন কিনবেন কোনটা ওরা ওদের টাকা চেক করতেছে S22 আলট্রা আরে তো বলো না কোনটা ওই যে ভিতরে টেস্ট হইতেছে আইফোনে শিফট হবেন অ্যান্ড্রয়েড ভালো লাগে না তারপর আরেকটা কাস্টমার আসে এবং সে যেই ফোনটা চায় সেই ফোনটা এখন আমরা হাতেই পাইনি সেটার প্রসেসিং চলতেছে এই জন্য আমরা ওই ফোনটা সেল করতে পারিনি এবং তারা অন্যান্য আরো ফোন দেখে কিন্তু তাদের আর চয়েস হয় না সেই জন্য তারা চলে যায় তো গাইজ এখন আমি সামনে বইছি যে জায়গায় বসে কাস্টমার আইলে আমি একটু দেখতে পারি ভাই কিছু লাগবে ভাইয়া কি দেখেন কি লাগবে বলেন Reno 2Z গাইস আরেকজন কাস্টমার এটা কোন ভেরিয়েন্ট ভাইরা কোন ভেরিয়েন্টের চাইতেছেন ওয়ারেন্টি আছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট তারপরে যদি আপনারা কোনোটা চান আমরা দেখতেছি আসেন ভাইয়া কিছু লাগবে ভাইয়া দেখা যান আরে আসেন না এক্সচেঞ্জ করি তো কোনটা করবেন এটা এখন এটা কত আপনি চাচ্ছেন কত মানে বলেন এটা আস্কিং প্রাইস বলবেন না কি বেচতেছেন তো আপনি আমগো আপনার কাছে চাওয়া আছে না যে ভাই এরকম 10000 তাও ভাই 18 10 দেই ভাই না ভাই অতিরিক্ত কম হয়ে যায় ভাই অরিজিনাল চার্জার দেয় অথেন্টিক চার্জার এখনো পাবে অথেন্টিক একদম তাপডে গন আরেকটা গন 18 কইছে না থামবেন নাকি লাস্ট 16 হইলে ভাই 11 ভাই লাস্ট হইলো না ভাই ঘুরে দেখতে পারেন যদি হয় তাইছেন দিতে পারলাম না আমরা কিনতে পারলাম না আমরা 11000 বলছি ওনার আস্কিং প্রাইস 18 বলছিল 16 তে নামছে আচ্ছা আই হোপ যেহেতু ফোনের দোকান নিয়ে ভিডিও করতেছি কিছু জানাই রাখি জানো একটু লাভ হয় আমাদের ভিউয়ার্সের তো ফার্স্ট অফ অল আপনারা বেশি সেল তো করছেন ওই কি বলে অ্যাপেলেরই এখন অ্যাপেল কিনতে গেলে আইফোন কিনতে গেলে কোন মডেলটা সবচেয়ে রিস্কি এক্সপোর্ট 13 প্রো ম্যাক্স রিস্ক কোন অ্যাপেলের মডেলে নাই মানে চোখ বন্ধ করে নন মানে 13 সিরিজ ছাড়া সব মডেলই নাই আর ফোন কিনতে গেলে কি কি দেখা উচিত আপনি আগে দেখবেন ডিসপ্লে ক্যামেরা এগুলো ঠিক আছে নাকি এখন বাজে বিকাল 4:22 আমাদের আগে যে কয়টা সেল হয়েছে ওই কয়টাই দুপুরের মাঝখানে আর কেউ আসেনি দুপুরে খাইতে গেছিলাম তো গাইজ এখন একটা সিরিয়াস কথা বলি আমি দোকান হ্যান্ড ওভার নিজের হাতে নেওয়ার পর 3টা ফোন সেল করতে পারছি একটা এক্সচেঞ্জ আর একটা ডাইরেক্ট সেল আর একটু এক্সচেঞ্জ যেটা এখনো হবে ওনাদের স্যামসাং S23 আলট্রা মেবি 2 না ভাই আপনার মডেল কত ট্রু আলট্রা ওনাদের এটা ট্রু আলট্রা এই 2 আলট্রা দিয়ে চেঞ্জ করে কোনটা নেবেন 12 এখন এইটার কথা চলতেছে আরেকটা হলো আমাদের অর্ডার ছিল যে 1,08,000 টাকার সেটাও এক্সচেঞ্জ ওইটাও এখনো পেন্ডিং আছে A few moments later. ভাইয়া আসেন তো গাইজ এখন হলো গিয়া আমরা ওইটার মেমো বাইর করে দিব যেটা হলো গিয়া যেন এক্সচেঞ্জ করে নিছেন ভাইয়ার হলো গিয়া 13 প্রো এটা দিছে আর হলো গিয়া এটার বদলে আমরা দিতেছি এটা কি 15 প্রো তো ভাইয়ার কাছ থেকে আমরা কি কি ডকুমেন্ট নিছি বাইরে এনআইডি নিছিলাম এনআইডি হোয়াটসঅ্যাপে নেওয়া হয়েছে তারপর এই ফোনের ক্যাশ মেমো হোয়াটসঅ্যাপে নেওয়া হয়েছে কাগজ মানে একদম হাতে যেটা পাইছি সেটা হলো কলেজের এনআইডি তো আর কি কি লাগবে সেটা হলো গিয়া আমাদের সিকিউরিটি আর ডকুমেন্টস কালেক্ট করার জন্য ভাইয়ের হাতের ছাপও লাগবে ফিঙ্গারপ্রিন্ট লাগবে যেটা আমি ডিটেলে না বললাম তোমরা যদি কিনতে আসো তাহলে তোমরা বুঝবা ধরেন আপনার একটা স্পেশাল মোমেন্ট আছেন আপনি বিয়ে করতেছেন নেন আরে আমি কাজই ধরেন এখানে আরে বিয়ে গেছে বললে তো গাইস ডকুমেন্ট না ওকে আর এই যে আপনার টিস্যু এই না হয়েছে সব ক্লিয়ার টাকা দেন না কা 57 গাইস এখানে 57 আর এই ফোন 50 তো গাইস আমাদের দুইটা সেল সাকসেসফুলি ডান তো আমাদের কাস্টমার গাইস 12 প্রো 128 কোন ভেরিয়েন্ট ইউএস এর সব ভেরিয়েন্ট পাবেন ভাই উগান্ডা চাইনিজ এটা ইউএস ভেরিয়েন্ট ভাই ইউএস ভেরিয়েন্টে লাগবে অন্য ভেরিয়েন্ট হইব না সিঙ্গাপুর রাশিয়ান ইউএসএ লাগবে ভাই এটা দেন না জাপান নিয়ে যান
জাপানিজ ভাই, এটা ভাই সেফ। ইউএসএ ম্যানেজ করতে পারলাম না আমি, তোমার কি হাতে রাখছি আমি, যাও তোমার স্যালারি কার্ড। গাইজ যারা আইছে ওনারা ইউএসএ চাইছিল, ইউএসএ নাই ভেরিয়েন্ট, এই জন্য দিতে পারলাম না। তো গাইজ এখন হইলো গিয়া এই ভাইয়াদের মেমোটা করবো। ভাইয়াদের S22 আলট্রা দিয়ে চেঞ্জ করে নিয়েছে 12 না, তো ভাইয়াদের যে S22 আলট্রা এটা নিলাম, আর ভাইয়াদের এটা পড়ছে 38,000, কিন্তু ভাইয়াদের কাছ থেকে কোনো টাকা রাখা হয় না এক্সট্রা, ঠিক আছে? কোনো টাকা রাখা হয় নাই। ভাইয়ারা ডকুমেন্ট হিসাবে জন্ম নিবন্ধন দিচ্ছে, যেটা না দেখাই ইন দ্য ফিঙ্গারটা বয়া দেন। মাশাআল্লাহ বিবাহিত। আর শুধু কিন্তু ওনাদের জন্ম নিবন্ধন দেয় নাই, ক্যাশ মেমো দিছে, আপনার বউকে নিয়ে আপনি চলে যেতে পারেন। নেন ভাই, দাঁড়ান, আইসেন আবার। তো গাইস ফাইনালি যেই কটা ফোন ছিল সবগুলা সেল ডান, দেখা যাক আর কি হয়। ভাই আসেন না, এদিকে আসেন। কি লাগবে বলবেন, না পারলে নাই। ভাই একটু নিকে লাগে, আমার কথা নতুনটা আছে না? কোনটা নেবেন? 13 Pro Max আছে রে ভাই, আপনি ডরান কা? সব আছে, কই কোনটা? এই যে ভাই দুইটা আগুন। দেখা যাক গাইস কি হয়, ভাইরা কিনে নাকি কিনে না। এখন গাইস দরদাম হবে, ভাইরা অনেকক্ষণ ধরে ফোনটা দেখছে। এটা পড়বে আপনার 58,500 টাকা। আনফরচুনেটলি দরদাম করার পর ভাইরা ফোনটা কিনে না, তারা চলে যায়। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা কাস্টমার আসে, যে ঘুরে ফিরে অ্যাপেলের বেশ কয়েকটা মডেল দেখে। অনেকক্ষণ দেখার পর সে অ্যাপেলের একটা ফোন চয়েস করে এবং তার সাথে আমরা দরদাম করি। দরদাম করার পর ডিলটা ফাইনাল হয় এবং সে অ্যাপেলের এই ফোনটা নিয়ে যায়। A few moments later. বস আছে, বস ক্লোজিং টাইম তো হয়ে গেছে। তো গাইজ এখন হলো গিয়া একদম ক্লোজিং টাইম। আমাদের ভাই ব্রাদার সব চলে আইছে, কাস্টমারও নাই। আর আজকে সেল হয়েছে 5টা, আর এখন বাজে 9:30। ঠিক আছে, মার্কেটও বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ। কি হয়েছে আমি দেখাই আমাদের ক্যাশ মেমো গুলা। আমাদের প্রথম ফোনে সেল হয়েছে 34 যোগ 1,07,38,000। এরপরে হলো গিয়া 84। এখন তো বাংলা বাণী গরম লাগতেছে। এই ম্যানেজারে কল দাও। 5টাতে সেল হয়েছে টোটাল আমগো 3,19,000 টাকা। গাইস ম্যানেজার আইতাছে, দাঁড়িয়ে দাও। দাঁড়ায় সালাম দা, তার এটা সেলুট। এখন কথা হলো ভাই, এই যে বলছিলেন কত সেল করতে, 2,40,000 টোটাল আর্নিংটা দেখেন। এখন আপনি বিদায় দেন আরেকবার, শেষ। আপনি এটা পড়াইছি আরেক সবাইকে আল্লাহ হাফেজ, টাটা। এখন দোকানটা আমার হয়ে গেল। হ্যাঁ অবশ্যই, দোকান আপনার, আমি দোকান থেকে চলে আসছি ভাই, টাটা। আরে থাক ভাই, বাইরেটা আমরা লাস্ট সেলুট জানাই যাই। লাস্ট সেলুট ভাই। কষ্ট হয় না ভাই, বিয়ে করেন দরকার কান্দেন গে। আজকে সারাদিন আমি দোকানদারি করছি, অ্যাকচুয়াল মালিক ছিলই না। পুরা দোকানটা আমরা হ্যান্ডেল করছি, আমার থেকে বেশি ভালো হ্যান্ডেল করছি এই দুইজনে। এখন আমরা মিলে টোটাল সেল করছি 3,19,000 টাকা। লেটস গো গাইস, শাবাশ। তো গাইস তোমরা তো আজকে ভিডিও দেখলেই আশা করি ভালো লাগছে। দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই জানাই। আরে বাই জানাই দাও রে ভাই। আরে